যেভাবে হাত ছুঁড়েন একেবারে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করেন। মনে পড়ে 5ই আগস্টের আমাদের বিজয়ের পর ইন্ডিয়ার একটা চ্যানেল, যেটা হলো রিপাবলিকান বাংলার এক সাংবাদিক, আপনাদের মনে আছে ময়ূক, এই ময়ূকের মতো উনি আবার শুরু করেছেন। এদেশের এক নতুন ময়ূক সৃষ্টি হয়েছে, এই একটা দলের সেকেন্ড ইন কমান্ড। ওই সে যেভাবে হাত ছুঁড়ে, আমার তো ভয় হয় উনি শীঘ্রই ওনার এলবো শোল্ডার ডিসলোকেশন হয়ে যাবে, তাই ওনাকে সাবধান করি। এসব না করে কোনো লাভ হবে না। আমরা সোচ্চার আছি, মাঠে আছি। আর একটা কথা বলি, শেষ করব, যে একটি দল, নতুন নব্যগঠিত দল, ওনারা বিভিন্ন জায়গায় বলছেন যে বিএনপি নাকি পতিত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে। আমি একটা কথা বলে শেষ করি। পটুয়াখালীতে, ঝালকাঠিতে তারা একটা বাধার সম্মুখীন হয়েছিলেন। কি জন্য সম্মুখীন হয়েছিলেন? ঝালকাঠিতে তারা যে দল পুনর্গঠন দল তৈরি করতে গিয়েছিলেন, সেই দলে দেখা গেছে ম্যাক্সিমাম হলো আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় সারির লোক, এবং সে তাতে ক্ষুব্ধ হয়ে যারা ওখানে ছাত্র নেতারা ছিলেন, তারা তাদের ঝালকাঠিতে ঢুকতে বাধা প্রদান করেছিলেন। শুধু এইটাই নয়, তারা সমগ্র দেশে এইভাবে আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ সারির লোকদের নিয়ে দল গঠনের চেষ্টা করছেন। কিন্তু কি হবে দল গঠন করে? কোনো লাভ হবে না। এদেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসেছিলেন, কিন্তু এখন আপনারা ক্ষমতার বাংলাদেশ নিয়ে নাচানাচি শুরু করছেন। কিন্তু ক্ষমতার বাংলাদেশে যাওয়া অত সহজ নয়। এদেশে আমরা যতদিন জাগ্রত আছি, এদেশের আপামর মানুষ যখন এদেশের যে প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের পিছনে একতাবদ্ধ আছে, আমরা আপনাদের সমস্ত এই কুসংস্কার ষড়যন্ত্র আমরা রুখে দেব। এদেশে অবশ্যই সঠিক সময় নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ ভালোবেসে ক্ষমতায় নিয়ে আসবে।